বাবারে, আজ যে কদিন ধরে ঠিক মতো রোদই উঠল না। চারদিকে যে কি পরিমাণ কুয়াশা পড়েছে, তাতে তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না। এই ঠান্ডার মধ্যে কি করে বাসি কাজগুলো করব? মা, ও মা, তুমি একা একা কার সাথে কথা বলছো? আশেপাশে তো কাউকে দেখছি না। যে ঠান্ডা পড়েছে আর তার সাথে কুয়াশা, তাতে আশপাশে একটা কাকপক্ষীও নেই। আর তুই মানুষ কোথায় পাবি? হ্যাঁ, আমিও তো তাই বলছি। তুমি তো একা আছো, তা একা একা কার সাথে কথা বলছো? কারোর সাথে না রে, নিজের সাথেই কথা বলছিলাম। নিজের সাথে আবার কেউ কথা বলে নাকি? পাজি ছেলে কোথাকার, এই হিম ঠান্ডার মধ্যে সাত সকালে ঘুম থেকে উঠে আমার সাথে ফাজলামো শুরু করেছিস? যা ঘুমোতে যা। এত ঠান্ডার মধ্যে সাত সকালে ঘুম থেকে উঠেছিস কেন রে? না মা, আর ঘুমাতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে একটু রোদে বসে গা গরম করি। যদি কাজ থাকতো তাহলে তো ঠিকই ঘুমোতে ইচ্ছে হতো। এখন তো কাজ নেই, এই জন্যে তোর ঘুম আসছে না। আমার কাজগুলো যদি কেউ করে দিত, তাহলে এই ঠান্ডার মধ্যে আমি লেপ গায়ে দিয়ে ঘুমাতাম। শোনো মা, আমার দিকে তাকিয়ে লাভ নেই। আমি এখন তোমার কোনো কাজ করে দিতে পারবো না। আমি ঘুমাতে যাচ্ছি। দেখেছো কি বদ ছেলে, যেই কাজের কথা শুনেছে অমনি তার ঘুম পাচ্ছে। যা গিয়ে ঘুমা এখন, না হলে আজ সংসারের সব কাজ তোকে দিয়েই করাবো। না বাবা না, এই শীতে কাজ না করে যাই লেপের নিচে আরাম করে ঘুমাই। তুমি তোমার সংসার সামলাও, আমি গেলাম। এরপর রাজু ঘুমাতে চলে গেল, আর রেনু তার সংসারের কাজগুলো গোছাতে লাগলো। ঠান্ডায় কাজ করতে গিয়ে রেনুর গা হিম হয়ে আসছিল। আহ, কি যে ঠান্ডা! একটু গাটা না সেকলে তো আর হচ্ছে না। যাই, একটু আগুন বানিয়ে গাটা সেকে নি। রেনু কিছু লতা পাতা দিয়ে আগুন ধরিয়ে রাজুকে ডাকলো। আহ মা, ঠান্ডা তো মনে হচ্ছে কমছেই না, আরো বেড়েই চলেছে। হ্যাঁ রে, আজ কটা দিন ধরে তো সূর্য ওঠেনি, চারদিক ঠান্ডা হয়ে গেছে। এই জন্যই তো এত ঠান্ডা পড়েছে। মা, আগুন ছেকতে ভালোই লাগছে। আহ, গাটা ভালোই গরম হয়ে উঠেছে। হ্যাঁ রে, এই জন্যই তো আগুন বানালাম। কাজ করে মনে হচ্ছিল গাটা একদম জমে গেছে। এখন বেশ ভালোই লাগছে। মা, এবার একটু বাইরে যাই। আজ কটা দিন ধরে বন্ধুদের সাথে একটু খেলাও করতে পারিনি। আজ একটু খেলা করতে যাই। এই ঠান্ডার মধ্যে তোর খেলা করার কথা আসছে কোথা থেকে মনে? এই ঠান্ডার মধ্যে কে আসবে খেলা করতে শুনি? যাই না একটু, কেউ না আসলে এক্ষুনি চলে আসবো। না, এখন যেতে হবে না। এই ঠান্ডার মধ্যে খেলা করলে ঠান্ডা লাগবে, অসুস্থ হয়ে পড়বি। তখন তোর ওষুধ কেনার টাকা পাবো কোথায়? না মা, কিচ্ছুটি হবে না। অল্প একটু খেলেই চলে আসবো। অল্প একটু খেলেই চলে আসবো মা, কিচ্ছু হবে না। শোন রাজু, আমাদের দুজনের সংসার চালাতেই আমি হিমশিম খেয়ে চাই। তার উপর তুই যদি রোগ বাঁধিয়ে বসিস, তাহলে আমি কি করব বলতো? বললাম তো কিচ্ছুটি হবে না। আমি গেলাম মা, আমি গেলাম। রাজু যাস নে, শোন, আমার কথাটা শুনে যা। না, ছেলেটাকে নিয়ে আমার হয়েছে যত যারা, আমার কথা একটুও শুনে না। আজ যদি ওর বাবা বেঁচে থাকতো, তাহলে ওকে নিয়ে আমার এত চিন্তা করতে হতো না। আগুন নিভু নিভু হয়ে গেলে রেনু আবার সংসারের কাজ করতে লাগলো। না, কাউকে তো দেখছি না। মা তো ঠিকই বলেছিল, ঠান্ডায় কেউ খেলতে আসবে না। না, কি যে করি। যাই তো, বটতলায় গিয়ে দেখি কেউ খেলতে এসেছে কিনা। রাজু তাদের খেলার জায়গায় বটতলায় এসে বসে থাকলো আর অপেক্ষা করতে লাগলো তার জন্য কোনো বন্ধু খেলতে আসে কিনা। রাজু অনেক সময় ধরে বসে থাকলো, কিন্তু কেউ খেলতে এলো না। রাজু মন খারাপ করে চলে যেতে লাগলো। পেছন থেকে তার বন্ধু দীপু রাজুকে ডাকলো। রাজু, রাজু, কই যাচ্ছিস রে? ওই রাজু, এই দিকে আয়। বাড়ির দিকে চলে যাচ্ছি, কিন্তু তোর গায়ে কাদা মাখা কেন? তুই তো আজ কটা দিন ধইরা খেলতে আসস না, তাই তো জানোস না। আমি বিলে চিংড়ি মাছ ধরতে গেছিলাম রে, চিংড়ি মাছ। এই ঠান্ডার মধ্যে চিংড়ি মাছ ধরতে বিলে গিয়েছিলি? তোর শীত লাগছে না? আরে না না রে, ওই দেখ কতগুলা বড় বড় চিংড়ি মাছ পাইছি। এই চিংড়ি পাবার আনন্দে শীত যে কোন দিক দিয়ে পালায় সেটা তুই বুঝতেই পারবি না।
বাহ, কি বড় বড় চিংড়ি মাছ! তা তুই এই মাছগুলো কোথায় পেলি? বিলের সব পানি শুকাইয়া গেছে রে, তাতে সবাই মাছ ধরতাছে, তাই আমিও গেছিলাম। ওমা, তাই বুঝি? তা আরো মাছ আছে নাকি? হরে, মাঠে এবার প্রচুর মাছ হইছে। সবাই প্রতিদিনে এত মাছ ধরতেছে, কিন্তু মাছ শেষই হয় না। ওমা, তাই নাকি? আমিও কতদিন চিংড়ি মাছ খাইনি রে। চিংড়ি খেতে আমার খুব ইচ্ছে করছে রে। খাইতে ইচ্ছা করতেছে, তাইলে বিলে যা, দেখবি অল্প একটু সময়ের মধ্যেই অনেক মাছ পাবি। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস, আমিও যাব মাছ ধরতে। আচ্ছা রাজু, ওই সামনের বিলাই যাইস, আমি ওইখান থেকে চিংড়ি মাছগুলো ধরছি। আমি এবার আসি রে, গায়ে কাদা বেশি সময় থাকলে ঠান্ডা লাগিয়ে যাব। আচ্ছা, যা তাহলে। দীপু বাড়ি ফিরে এলো। রাজুও টান পায়ে বাড়ির দিকে রওনা দিল। খিরে, এত তাড়াতাড়ি চলে এলিসে? বলছিলাম তো এই ঠান্ডার মধ্যে কেউ খেলতে আসবে না। আমার কথা তো শুনলি না। এবার আয়, ভাত খেতে আয়। গরম গরম ভাত আর শাক রান্না করেছি। না মা, রোজ রোজ এই শাক খেতে আর ভালো লাগে না। কি করব বল বাবা, মাছ মাংস কেনার সামর্থ্য তো আমার নেই। যেটুকু জোগাড় করতে পারি তাই তো তোকে খেতে দিই। কেনা লাগবে না, দীপু বলল বিলে নাকি অনেক বড় বড় মাছ পাওয়া যাচ্ছে, সবাই ধরছে। আমিও যাব মা মাছ ধরতে। যে ধরেছে তা ধরুক গে, তোমার ধরার দরকার নেই। এই ঠান্ডার মধ্যে মাছ ধরলে কাদা পানি মেখে শরীর খারাপ করবে। না মা, কিচ্ছু হবে না, সবাই তো ধরছে। কই, কারোর তো কিচ্ছু হচ্ছে না, আমারও কিছু হবে না। শোন রাজু, আমার থেকে বেশি বুঝতে যাবি না। সামান্য মাছ ধরতে গিয়ে যদি কোনো বড় বিপদ হয় তখন কি করবি শুনি? সামান্য মাছ বলছো? সেই সামান্য মাছই কখনো খাওয়াতে পারো না। সেই কবে মাছ রান্না করেছো বলো তো? সব সময় তো শুধু শাক পাতা রান্না করো। আচ্ছা ঠিক আছে, কাল আমি তোকে মাছ রান্না করে খাওয়াবো। তুমি সব সময়ই এই এক কথাই বলো, কিন্তু তোমার কাল আর কখনো আসে না, আর আমরাও মাছ খেতে পারি না। না রে রাজু, কাল আমি ঠিক আনবো। তোকে এই শীতের দিনে চিংড়ি ধরতে বিলে যেতে হবে না রে বাপ। আমার লক্ষ্মী ছেলে, আমার কথাটা শোন। না না, আমি তোমার কোনো কথাই আজ শুনবো না। আজ আমি বিলে চিংড়ি ধরতে যাবই। চিংড়ি ধরে এনে রান্না করে সেই চিংড়ি দিয়েই ভাত খাবো। আমি গেলাম মা, আমি গেলাম। যাস না বাবা, আমি তোকে কাল সত্যি সত্যি চিংড়ি রান্না করে খাওয়াবো। যাস না, আমার কথাটা তো শোন। মা যতই ডাকুক, আজ আর বাড়ি যাব না। চিংড়ি মাছ নিয়েই বাড়ি ফিরবো, না হলে ফিরবই না। আহ! হায় সৃষ্টিকর্তা, আমি কেমন মা! ছেলেটার মুখে এক টুকরো মাছও তুলে দিতে পারি না। আজ মাছের জন্য ছেলেটা আমার এই শীতের দিনে চিংড়ি ধরতে বের হলো। সৃষ্টিকর্তা, তুমি আমার ছেলেটাকে দেখো, দেখো তুমি। এরপর রাজু চিংড়ি ধরতে বিলে চলে গেল। সে বেশ কিছু সময় ধরে মাছ ধরার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনো মাছ খুঁজে পেল না। না, সেই কখন থেকে মাছ ধরার চেষ্টা করছি, কিন্তু একটা মাছও তো পাচ্ছি না। কি যে করব, আজও কি আমার মাছ খাওয়া হবে না? সবাই কত মাছ ধরে নিয়ে গেল, আর আমি একটা মাছও পাচ্ছি না। ওদিকে সন্ধ্যা হওয়ার পথে, কি যে করব আমি। কিছুক্ষণ পর বেলা পড়ে এলো, আর পানিতে চিংড়ি মাছ ভেসে উঠতে লাগলো। সারি সারি চিংড়ি মাছ দেখে রাজু আনন্দে হেসে উঠল। ওই তো কত চিংড়ি মাছের সারি। মাছগুলো আমি ধরা শুরু করি। মাছগুলো ধরে তারপর বাড়ি যাব। রাজু যেখানে চিংড়ি মাছ ধরছিল তার পাশেই ছিল একটা পুরনো বটগাছ। সেই বটগাছে ছিল মেছো ভূত। সেই মেছো ভূতটা ছিল খুব অলস। সে মাছ ধরে খেতে চাইতো না। আলসেমি করতে করতে প্রায়ই সে না খেয়ে থাকতো। খিদের জ্বালায় যে ঘুমটাও ঠিক মতো হচ্ছে না। খিদেই পেটটা চোচো করছে। কি যে করি। এই কনকনে শীতে কেউ মাছও ধরতে আসছে না, আর আমারও খাওয়া হচ্ছে না। কি বড় বড় চিংড়ি! মাছগুলো খেতে মনে হচ্ছে দারুণ মজা হবে। মা মাছগুলো দেখলে আর রাগ করতে পারবে না। যতই রাত হোক,
আজ এক ঝুড়ি মাছ নিয়েই বাড়ি ফিরবো। মনে হচ্ছে কোন মানুষ কথা বলছে। নিশ্চয়ই কেউ মাছ ধরতে এসেছে। কই দেখি তো, আসলেও আমার খাবার ব্যবস্থা কেউ করছে কিনা। ওই ওখানেও কত মাছ আছে, ওই মাছগুলোও ধরবো। এই তো কেউ নিচে বড় বড় চিংড়ি মাছ ধরছে। মাছগুলো বেশ মজা করে খাওয়া যাবে। যাই, এবারে নিচে যাই, আর দেরি করা যাবে না। খিদের জ্বালা তো আর সহ্য করতে পারছি না। এই তো আর কটা মাছ ধরলেই ঝুড়িটা ভরে যাবে। আর কটা মাছ ধরে এক ঝুড়ি মাছ বোঝাই করে মায়ের সামনে রাখবো। মা খুব খুশি হবে, একটু রাগও করবে না। না, সামনে যাওয়া যাবে না। সামনে গেলে ভয়ে মাছ না ধরে দৌড় মারবে, আর আমারও মাছ খাওয়া হবে না। তার থেকে পেছনে বসে বসে পেট ভরে মাছ খাবো, যাতে বেশ কিছুদিন না খেলেও খিদে না লাগে। এরপর মেছো ভূত রাজুর পেছনে বসে মাছ খেতে শুরু করলো। রাজু মাছ ধরছে আর মেছো ভূত মনের মতো করে মাছ খাচ্ছে। এভাবে বেশ কিছু সময় পার হলো। রাজুর মনে কেমন যেন একটা খটকা লাগলো। ব্যাপারটা কেমন হলো? সেই কখন থেকে মাছ ধরে ঝুড়িতে রাখছি, তা ঝুড়ি ভরছে না কেন? ঝুড়ি তো সামান্য একটুই খালি ছিল। দেখি তো কি হচ্ছে। কে 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 আমার মাছ নিচ্ছ? কে কে? আরে আস্তে 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 চিৎকার কর। এত জোরে কেউ চিৎকার করে নাকি মুখ? আমার কানের তালা তো ফেটে যাবে রে। যাক, তোমার কানের তালা ফেটে ছিঁড়ে যাক। আমি এই শীতের দিনে কষ্ট করে চিংড়ি মাছগুলো ধরেছি, আর তুমি বলা নেই কওয়া নেই সেই আমার মাছগুলো সব নিয়ে নিচ্ছ। আজব কাণ্ড। ভালো বদমাইশ ছেলে তো তুই। চেঁচাতে নিষেধ করেছি, আর তুই আরো বেশি করে চেঁচাচ্ছিস। একদম মোটকে দেবো ঘাড়। হ্যাঁ, চেঁচাবই তো। তুমি যতক্ষণ আমার মাছগুলোর সব ফেরত না দেবে আমি ততক্ষণই চেঁচাবো। কই আমার মাছগুলো সব কোথায় রেখেছো? দাও, আমাকে সব ফেরত দাও। আরে মহা মুশকিলে পড়লাম তো। আমার কাছে তো মাছ নেই রে। নেই মানে? নেই মানে কি? নেই মানে নেই। না 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 না, আমি অত কিছু জানি না। আমার মাছ আমাকে ফেরত দিতেই হবে। এই নে তোর মাছগুলো। সব আমার পেটের মধ্যে আছে। আমার পেট কেটে বের করে নে। কাঁচা মাছ আবার পেটের মধ্যে কি করে থাকে? তুমি কি আমার সাথে মজা করছো? মজা করবো কেন? আমাকে দেখে কি তোর মানুষ মনে হচ্ছে নাকি? আমি হলাম মেছো ভূত। ওই বট গাছে আমি থাকি। মাছ আমার ভীষণ পছন্দের। বোকা। ভূত? ওরে বাবা রে, মায়ের কথা তো শুনলাম না। মা নিষেধ করেছিল, না শুনে মাছ ধরতে এসেছি। এখন ভূতের খাবার হব। হায় হায়, এবার আমার কি হবে গো? এই চুপ চুপ, একদমই চুপ। মুখ থেকে যদি আর একটা কোনো কথা বের হয়, তাহলে কিন্তু তোকে আমি জানে মেরে ফেলবো। না 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 না, আমাকে মেরো না। আমার ঘাড় মোটকে রক্ত মাংস খেও না, প্লিজ, দয়া করে। আরে বললাম তো তোকে আমি কিছু করব না। আবার প্লিজ 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 বলতেছে, এগুলো বুঝি না। চুপ, তোকে চুপ করে থাকতে হবে, বুঝলি? আচ্ছা আচ্ছা, আমি আর কিচ্ছু বলবো না। এই তো আমি মুখে আঙুল দিলাম। বাবা, এবার একটু কানটা ঠান্ডা হলো। আমি হলাম মেছো ভূত। আমি রক্ত মাংস খাই না রে। আমি তোর কোনো ক্ষতি করতে আসিনি। আমি শুধু মাছ খেতে এখানে এসেছি রে। ও, তার মানে তোমাকে ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই? না না না, একদমই না। আমি মাছ ছাড়া কিচ্ছু খাই না। ও, তা তো আগে বলতে পারো। শুধু শুধু কত ভয় পেলাম। হ্যাঁ, সবাই তো ভূত দেখলে ভয়ই পায়। তুমি যে আমার মাছ খেয়েছো, সে সব মাছ আমাকে ফিরিয়ে দাও। কোথা থেকে দেব রে? বললাম তো মাছ আমি খেয়ে ফেলেছি, খেয়ে ফেলেছি, খেয়ে ফেলেছি। কেন, তুমি না ভূত? তোমার কাছে তো জাদু আছে, তাই না? জাদু? হ্যাঁ, জাদু। আমি তো জানি ভূতেদের কাছে জাদু থাকে, তা তোমার কাছে নেই? হ্যাঁ, তাই তো। আমার কাছে তো জাদু শক্তি আছে, সে কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। বাবা বাবা বাবা। ধুর বাবা, কেমন ভূত গো তুমি! নিজের কাছে জাদু আছে
সেটা নিজেই ভুলে গেছো। হ্যারি, এই শীতে আলসেমি করে কতদিন ধরে না খেয়ে থেকেছি রে। আগে যদি মনে পড়তো আমার কাছে জাদু আছে, তাহলে কি আমার এতদিন কষ্ট করে না খেয়ে থাকতে হতো? জাদু দিয়ে মাছ ধরেই তো খেতে পারতাম। সব ভুলে যায়, বয়স হয়েছে তো। দেখলে মেছো ভূত, আমি তোমার কত দিক থেকে উপকার করলাম। কেন, তুই আমার কেমন করে উপকার করলি বলতো? কেন এটুকু মনে করতে পারছো না? এখনই ভুলে গেছো? কেন রে, আমি আবার কি ভুলে গেলাম? আমি তোমাকে এই শীতের মধ্যে মাছ ধরে খাওয়ালাম, তোমার খিদা মিটালাম, তোমার কাছে জাদু আছে সেটা মনেও করিয়ে দিলাম, তাও বলছো আমি তোমার কি উপকার করলাম? হ্যাঁ তাই তো রে, তুই আমার অনেক বড় উপকার করেছিস। এখন এই শীতের মধ্যে আমাকে আর না খেয়ে থাকতে হবে না। হ্যাঁ, এবার উপকারের প্রতিদান দাও। কি প্রতিদান দেব? তুমি আমার যে মাছগুলো খেয়েছো সেই সব মাছগুলো পানি থেকে ধরে আমার ঝুড়িতে ভরে দাও। আচ্ছা আচ্ছা, দাঁড়া, দেখ আমি এক্ষুনি জাদু দিয়ে মাছ ধরে তোর ঝুড়ি ভরে দিচ্ছি। এবার মেছো ভূত জাদু করলো, কিন্তু জাদু উল্টো পাল্টা হয়ে গেল। মাছ না এসে পাতা চলে এলো। ছুরিতে পাতা দেখে রাজু তো খুব রেগে গেল। আরে ধুর, তুমি তো দেখছি ভূত নামের কলঙ্ক। তুমি তো দেখছি কোনো জাদুই জানো না। কি যে করছো তুমি! তার থেকে তোমার সাথে না বকে আমি মাছ ধরে বাড়ি চলে যাই। বৃথা সময় নষ্ট, কোনো লাভই হলো না। এই পুচকে, চুপ, একদম চুপ। মাছ তো আমি ধরবই, এই জাদু দিয়েই ধরবো। একেবারে চুপ কর। ইস, নিজে কিছু করতে পারছে না আর আমার সাথে রাগ দেখাচ্ছে। দাঁড়া দাঁড়া, এবার ঠিক মাছ আনবো। উকুরুকু বুকু। ওই দেখ, তোর ঝুড়িতে বড় বড় চিংড়ি মাছে ভরে গেছে। এখন আরো বলবি যে আমি জাদু পারি না? হয়েছে হয়েছে, এবার তুমি পেরেছো। তুমি এবার তোমার বাড়ি যাও আর আমি আমার বাড়ি যাই। এই দাঁড়া, এই রাতের বেলায় মাছ নিয়ে গেলে আমার কার সামনে পড়বি? সে তোকে আস্ত চিবিয়ে খাবে। সব ভূত তো আর আমার মতো ভালো হয় না, বুঝলি? বাবা, তুমি তো আসলেই ভালো ভূত। তুমি আমার কথা ভাবছো আর আমি তোমাকে কত কিছু বললাম। আমাকে ক্ষমা করে দাও। না 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 না, তোকে ক্ষমা চাইতে হবে না। তুই তো আমার কত কত ভালো করলি। তোর জন্য আমার জাদু শক্তি ফিরে পেলাম। আমার খাওয়ার কোনো আর সমস্যাও হবে না। আচ্ছা, তাহলে তুমি আমার বন্ধু হবে? ঠিক আছে, তাহলে আমরা আজ থেকে বন্ধু। তোর যখন ইচ্ছে হবে আমাকে ডাক দিবি, আমি চলে আসব। ঠিক আছে বন্ধু, এবার তাহলে আমি আসি। আচ্ছা, তোর নামটাই তো জানা হলো না। আমার নাম রাজু। ও রাজু, আচ্ছা তুই চোখ বন্ধ কর, একটু পরে চোখ খুলবি, কেমন? ঠিক আছে। হ্যাঁ, আমার বন্ধু তো জাদু শিখে গেছে, আমাকে বাড়ি পৌঁছে দিল। যা, এবার বাড়ি যা, আর আমিও আমার বাড়ি ফিরি। মা, ও মা, মা, কোথায় তুমি? খোকা, তুই এসেছিস? আমার তো চিন্তায় গায়ের রক্ত পানি হয়ে যাচ্ছিল। তুই ভালো আছিস তো? হ্যাঁ মা, দেখো আমি কত চিংড়ি মাছ এনেছি। হোমা, তাই তো। বাহ, এই তো বড় বড় মাছ। হ্যাঁ মা, নাও মা নাও। চিংড়িগুলো এবার আমাকে রান্না করে দেবে, আমি মন ভরে খাবো। হ্যাঁ বাবা, চল, আজ তুই পেট ভরে চিংড়ি খাস। এরপর রেনু চিংড়ি মাছ রান্না করলো। রাজু আর রেনু মন ভরে চিংড়ি খেলো। এরপর থেকে রাজু মাঝে মাঝে মেছো ভূতের সাথে দেখা করতে যেত, আর মেছো ভূত রাজুকে ঝুড়ি ভরে চিংড়ি মাছ দিত।